শীত চলে গেল। শীতে তো বিয়েবাড়ি প্রচুর খেলাম। আবার চৈত্র মাস গেল। চৈত্র মাসের পর বৈশাখ মাস। বৈশাখ মাস মানেই গরমের বিয়েবাড়ি শুরু। আর বিয়েবাড়ি মানেই হলো বন্ধু বান্ধব কলিগ সবার বিয়েবাড়ি খাওয়া। তাই আবার একটা বিয়েবাড়ি রয়েছে বৈশাখ মাসে। সেই বিয়েবাড়ি আমার একটা মিষ্টি কলিগের। তাকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম। সে তো ডেট কিছুতেই হয় না, এই নয় তা নয়, এর বাড়ি এর যাওয়া ওর যাওয়া তার যাওয়া, এই করে করে একটা ডেট অবশেষে ফিক্সড করা। যাই হোক, শেষ পর্যন্ত ডেটটা ফিক্সড করে আমাদের একটা মানে রেস্টুরেন্টেই গেছিলাম। আমাদের রানাঘাটেই একটা বাঙালঘটি বলে রেস্টুরেন্ট। আমি একবার গেছি, কিন্তু আবার গেলাম যেহেতু রান্নাবান্না খুবই ভালো লেগেছিল। যাই হোক, এখানে আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে দেবো, তার জন্য 5 রকম মিষ্টি, রসমালাই সব কিছুই নিয়ে আসা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের যিনি হেড পেয়েছেন দিদি, মনস্মৃতি, সে আর কি আনবক্সিং করলো। আমাদের কেকটাও আনবক্সিং দিদিই করলো। এবং কেকের মালিক যিনি, তিনিও আবার এসেছেন। তিনি এত সুন্দর কেক বানান, তার তো সে প্রশংসা করা যায়ই না। যাই হোক, প্রশংসা করবো মানে কি ছোট হয়ে যাবো। এই যে ইনি হলেন কেকের মালিক। খুবই সুন্দর কেকটা হয়েছিল। কেকটা ভীষণ ভালো খেতে। আসলে আমি নিজে কেক বানাই, কিন্তু নিজে কেক বানিয়ে নিজের খেতে ভালো লাগে না। দিদি বানালে কিন্তু আমার কেক ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার আমরা সাজিয়ে গুছিয়ে দিদিকে দিচ্ছি। এবার আসবে আমাদের থালির সময়। থালিতে আমরা নিয়েছিলাম একটা মাটন থালি, সঙ্গে একটা পাবদা মাছ আর চিংড়ি মাছ। তা ছবি টবি তোলা হলো। আর দিদি খুবই আনন্দ। যাই হোক, কাউকে এরকম করে সুন্দর করে গুছিয়ে খেতে দিলে সে তো আনন্দিত হবেই, এবং তার বিয়ে হচ্ছে বলে সে তো খুবই আনন্দিত। এবং পছন্দের মানুষকে কেউ যদি বিয়ে করতে পারে, তার থেকে আনন্দ পাওয়া এবং সৌভাগ্যবান তো সেই হয়, তাই না? যাই হোক, আমরা সুন্দর করে সাজিয়ে তাকে খেতে দিয়েছি। হ্যাঁ, এতটাই তাড়াহুড়ো মুহূর্তে ছিলাম যে ফুল টুল দিয়ে যে সাজানোর কথা বলবো, সেটা আর হয়ে ওঠেনি। এরপর আশীর্বাদ পর্ব শুরু। আশীর্বাদ পর্বে প্রথমে আমাদের যিনি ডক্টর ম্যাডাম, অপর্ণা ম্যাডাম, উনি আশীর্বাদ করলেন। এনার কথা তো যতই বলবো ততই কম। মানে একজন ডাক্তার মানুষ হয়ে আমাদের সাথে যেভাবে মিশে গেছে, আমরা তো কখনোই ভাবতেই পারি না। যাই হোক, খুবই প্রিয় একজন মানুষ। তারপর আমার সিনিয়র যিনি জয়াদি, সে আশীর্বাদ করছে। সে আশীর্বাদ করার পর একে 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 সবাই আশীর্বাদ করবে। দিদি খাওয়ালো, কারণ দিদির আশীর্বাদও আমাদের কাছে অনেক। আমি দিদির কাছ থেকে সত্যি মানে আসলে আমরা যে কজন মিলে এসেছি না, আমরা যে কজন একসঙ্গে কাজ করি, আমরা মানে পুরো ফ্যামিলির মতো, এক্সটেন্ডেড ফ্যামিলি বলা চলে। আর অফিসে এরকম একটা যদি ফ্যামিলি না তৈরি হয় না, অফিসে কাজকর্ম করতেও মনে হয় না যে ভালো লাগবে। তাই আমার অফিসে যেতেও যেমন ভালো লাগে, কাজ করতেও তেমন ভালো লাগে। ইনি হচ্ছে আমার পেয়েছেন দিদি মনুশ্রীদি, তার কথা তো বললামই, সেও আশীর্বাদ করলো। এরপর আসবে দেবস্মিতা দি। দেবস্মিতাদির পালা। এবার দেবস্মিতাদি আসছে বড়োর থেকে ছোট, মানে দিদি আর কি মাঝারির মধ্যে, এবং আমারও ভীষণই ফ্রেন্ডলি। দিদি আমার সিনিয়র হলে কি হবে, দিদি কিন্তু স্টাফ নার্স নয়, দিদি কাউন্সিলার, কিন্তু দিদি আমাদের ইউনিটেই কাজ করে আর আমাদের সাথে সেইভাবে। আর আমার তো ভীষণই ইয়ারের বন্ধু। এরপর সব থেকে ছোটো মানুষ আমি আসছি, এবং খুবই আদর, খুবই ভালোবাসা, আমাকে ভালোবাসে, এবং কে ভালোবাসছে সেটা তো বোঝা যায়, তাই না? এবং আমাকে যদি কেউ ভালোবাসে, আমি তাকে সত্যি নিখাতভাবেই ভালোবাসবো, এটা হচ্ছে সত্যি কথা। তাকেও আমি মানে সেইভাবে। এবার কথাটা হলো, আমাকে ও পায়েস খাওয়াবে। আমি বলছি যে এত তাড়াতাড়ি আমি বিয়ে করছি না। ঠিক আছে, খাওয়াও না, কি আর করবো, খাই, দেখি বিয়েটা কবে লাগাতে পারি। যাই হোক, এইবার আমাদের সবার থালি নেওয়া হয়েছিল। এবার আমার যেহেতু এটা শনিবার ছিল, তাই ভেজ নিয়েছিলাম। দেখি যে সবাই ভেজ নিয়ে নিল। ভালোই হয়েছে। ছানার কোপ্তা ছিল, ডাল ছিল,
তারপর শুক্তো ছিল, মিষ্টি, দই, চাটনি, এরকম সব কিছু ছিল। আর এ হচ্ছে আইসিএন দিদি। এটাই দিদি আমাদের আগের আইসিএন দিদি, এবং যার বিয়ে হচ্ছে সে হচ্ছে এখন আইসিএন দিদি। তাহলে আগের আইসিএন দিদি এখনকার আইসিএন দিদিকে খাইয়ে দিচ্ছে, মানে দুই আইসিএন দিদি মিলে জমে খেয়ে। আমাদের দুজন আইসিএন দিদি মিলে আমাদের হসপিটালে বা মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট ভীষণভাবে মেনটেন হয়। মজার কথা। আর সঙ্গে এবার আমাদের যেটা ঘটনাটা ঘটেছিল সেটা হলো, আমরা যে থালিটা অর্ডার করেছিলাম তার মধ্যে ছানার কোপ্তা মেনুতে দেখেছিলাম, কিন্তু ছানার কোপ্তা দিয়ে যায়নি। অগত্যা শেষে বলল যে ঠিক আছে দাঁড়ান পনির দিয়ে যায়। বাঙালঘটি রেস্টুরেন্টে খুবই ভালো লেগেছে খাবার দাবার, কোনো নেগেটিভ কথাবার্তা আমি কিছু বলবো না, কিন্তু কথাটা হলো যে যখন ছানার কোপ্তাটা ছিল না, তাহলে সেটা বললেই ভালো হতো, না বলে না না দিয়ে থালিটা ওইভাবে সাজানোর তো কোনো কথা ছিল না। ঠিক আছে, রান্নাবান্না ভীষণ ভালো, কিন্তু পরে পনির দিয়েছিল, তা প্লেট হিসেবে 2টো পনির আমার মনে হয়েছে কম, কিন্তু রান্নাবান্না অসম্ভব ভালো। আমাদের দিনটা খুব মজা করে কাটিয়েছিলাম, সবাই খুব ভালো করে খেয়েছে, শ্রমণাদিও ভীষণ ভালো করে খেয়েছে। একটা সুন্দরতম দিন এবং খুব ব্যস্ততম দিন। খাওয়া দাওয়া শেষ করে কেক কাটার পর্ব। এবার সেখানেও আমাকে নিয়ে কাটবে, ওই যে বলেছি আমাকে তারা বিয়ে দিয়েই ছাড়বে। দেখি বিয়ে কবে হয় আর বিয়ে কি করি না। আসলে বিয়ের প্রতি ইচ্ছে অনিচ্ছে অনেকটাই চলে গেছে, যাই হোক সেগুলো পরের কথা। কিন্তু শ্রমণাদি বিয়ে করছে এবং শ্রমণাদির বিয়ের আইবুড়ো ভাতের কেকটা কাটছে। সেটা কাটুক এবং শ্রমণাদি খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, নতুন জীবন আনন্দে কাটাক, এটাই তার কাছে কাম্য। এবং হ্যাঁ, আমরা এরকম যে এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা এভাবেই যেন থাকতে পারি, আরও আমরা এরকম অনুষ্ঠান করব এবং ঘুরতে যাব, সব কিছু করব, এভাবেই আমরা যেন থাকতে পারি, এটাই হলো কথা। কারণ জীবনে এরকম একটা গ্রুপ না থাকলে না, মানুষের জীবনে মানে অনেক কিছুই থাকে, হয়ে ওঠে না, যে মানে গল্প আড্ডা। এখানে আমরা অসমবয়সী সবাই, মানে আমার থেকে সবাই বড়, কিন্তু সবাই সমবয়সীর মতোই আড্ডা মারি, মনে হয় না কেউ যে আমার এখানে পর তো নয়, এত বছর ধরে কাজ করছি, তারা এতটাই নিজের হয়ে গেছে যে নিজের লোকের থেকে মানে শেয়ারের এতটাই আড্ডাই আর কি মারি, যে অনেক লেভেলে আমরা আড্ডাই আর কি মেরে ফেলি। কিন্তু দিদিরা আমার কাছে অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, এবং এভাবেই ভালোবেসে যাও। আমরা খুব ভালোবাসি, শ্রমণাদি খুব ভালো থাকুক নতুন জীবনে, এটাই কাম্য।